لا إله إلا هو الرحمن الرحيم। প্রিয় দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ রমজান বিষয়ক অনন্য আয়োজন রমজান করিম অনুষ্ঠানে। আপনি যেটি বলছিলেন যে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো যে ব্যক্তি মুত্তাকি, সেই ব্যক্তি। এই তাকওয়াটা অর্জন হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাওয়া যাবে সিয়ামের মাধ্যমে। আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। আল্লাহর নৈকট্য চেয়েও বেশি হলে সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত রয়েছে, সকল নেয়ামতের সে ভাগী হবে তাকওয়ার মাধ্যমে। শুধু আখিরাতে নয়, শুধু মৃত্যুর পরে নয়, তার ইহকালীন জীবনেও সে তাকওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের ভাগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে শেষ পরিণাম সবচেয়ে ভালো হবে কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যিনি মুত্তাকি হবে তার জন্যই হবে আসলে শেষ পরিণাম শুভ, তার শেষ পরিণাম সফল। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়া অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। কোথা থেকে রিজিকের ব্যবস্থা করবেন? আল্লাহ বলেন আমি এমন তার রিজিকের ব্যবস্থা করব, বান্দা তা ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। মানে আমরা দেখতে পাচ্ছি যখন কোনো মানুষ, কোনো বান্দা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন জগৎ তার জন্য মুক্ত করে দিবেন, মুক্ত হয়ে যাবে। মোহতারাম আবু সুফিয়ান, আমরা আপনার কাছে আসবো। রমাদানের বৈশিষ্ট্যগুলি নিয়ে আপনি বলছিলেন, সিয়ামের বৈশিষ্ট্য নিয়ে। যেমন করে ইখলাস থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে রমজানের সিয়াম, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান সিয়াম সাধনা আমাদেরকে দিয়েছেন, মুহতারাম বলেছেন তাকওয়া অর্জনের জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য। আল্লাহ ভীতি সিয়াম সাধনা যেমন করে আল্লাহ তাআলার একটি অন্যতম বিধান, বা আমরা বলতে পারি যে ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি, অনুরূপভাবে মাহে রমাদান মাসে সে যেমন করে আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আনুগত্যের মস্তক অবনত করে সিয়াম সাধনা করলো, তাকে আল্লাহ তাআলার যাবতীয় বিধানগুলি যা আল্লাহ তাআলা দিয়েছেন, নামাজ, হজ, যাকাত, সন্দেহমুক্ত ঈমান এবং হালাল হারাম সহ ইসলামের যাবতীয় বিধানের প্রতি তার মস্তক অবনত রাখতে হবে, এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে, হারামকে হারাম হিসাবে বর্জন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে তোমরা যারা ঈমান পোষণ করো, ঈমান আনো নয়, ঈমান পোষণ করো, ঈমানকে লালন করো, তোমরা পরিপূর্ণভাবে কমপ্লিটলি ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের বদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট দুশমন। তাহলে আমরা এখান থেকে জানতে পারি, আমরা যদি রমজান মাসে সিয়াম সাধনা করতেছি কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে হালালকে গ্রহণ করলাম না, হারাম হিসাবে বর্জন করলাম না, সুদ ঘুষের সাথে জড়িয়ে পড়লাম, মিথ্যার সাথে জড়িয়ে পড়লাম, এভাবে করে আল্লাহ তাআলার যতগুলি অন্যান্য বিধান আছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের সকল ক্ষেত্রে আমি যদি আল্লাহ তাআলার বিধানের প্রতি যদি সম্মান প্রদর্শন না করি, তাহলে আমি পরিপূর্ণ রমজানের সাথে যে শিষ্টাচার, আল্লাহর বিধানের মাসের সাথে যে শিষ্টাচার, এটা আমার ভিতরে আসে। মানে রোজার যে আদব, রমাদানের যে আদব, তার যে মূল বৈশিষ্ট্য, এটি যদি আমার মাধ্যমে বাস্তবায়িত না হয়, তাহলে আমার মাধ্যমে তো রোজার যে প্রভাব আমার উপর বিকৃত হবে, আমার উপর আলোকিত হবে, আমার উপর রোজার যে প্রভাব পড়বে সেটি কিন্তু হবে না। জি। তো আমরা খুবই সুন্দর কয়েকটি আলোচনা আপনাদের কাছ থেকে শুনলাম। এই পর্যায়ে আমরা চলে যাব দর্শকদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে যে বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছেন, এর মধ্যে থেকে আজকে কয়েকটি নির্বাচিত প্রশ্নের আমরা উত্তর প্রদান করব। প্রথমেই একটি প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার পারভেজ, শাহজালাল উপশহর, সিলেট থেকে। আপনি জানতে চেয়েছেন, আমি একটি বিদেশি দূতাবাসে চাকরি করি, রমজান উপলক্ষে এখানে ইফতার পার্টির আয়োজন করা হয়। আমার প্রশ্ন হলো, অমুসলিমদের দেয়া ইফতার বা সাহারির খাবার গ্রহণ কি জায়েজ হবে? খুবই সুন্দর একটি প্রশ্ন করছেন মুফতি আব্দুল মতিন। জি, আলহামদুলিল্লাহ। অমুসলিমদের দেওয়া কোনো জিনিস খাওয়া তার জন্য জায়েজ কিনা, বিশেষ করে রমজানের দিনে সেহরিতে হোক অথবা ইফতারের মধ্যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলোকে হালাল করেছেন সেই জিনিসগুলো হালাল, যেই দেখ চাই সেই মুসলিম হোক অমুসলিম হোক, এতে কোনো অসুবিধা নেই যদি জিনিসটা হালাল হয়, খাদ্য যদি হালাল হয়। তবে এর মধ্যে দেখতে হবে, যেমন কতগুলো জিনিস আছে বস্তুত জিনিসটি হালাল, তবে তার প্রক্রিয়ার কারণে তা হারাম হয়ে যায়। যেমনিভাবে কতগুলো জিনিস আছে জবাই করতে হয়, যেমন গরু,
ছাগল, মহিষ, মেড়া, এই যে মুরগি বলতে পারি আমরা। মুরগিও বলতে পারি, এরম যেগুলাকে জবাই করতে হয়, এই জিনিসগুলো হালাল। তবে এর প্রক্রিয়া, জবাইয়ের প্রক্রিয়াটা যদি নাকি হারাম হয় তাহলে এটা হারাম হয়ে যায়। জি, যেমন আলহামদুলিল্লাহ তাহলে ইতিমধ্যে আমরা যে বুঝতে সকল- পেলাম যে যদি নাকি উনি অমুসলিমদের থেকে এমন জিনিস খায় যেগুলা প্রক্রিয়ার মধ্যে হালাল হারামের কোনো সম্পর্কিততা নেই এবং কোনো সন্দেহ নেই, যেমন মিষ্টি হতে পারে, ড্রাই ফ্রুট জাতীয় আবার এটি জিনিসগুলো কিন্তু হতে মোহতারাম পারে। ভাই, যখন আমাদের জি। কোনো বিদেশিরা ইফতার পার্টিতে দাওয়াত দেন না, তখন জি। কিন্তু তারা হালাল উপায়ে কিন্তু সেই পশুগুলি জবাই করা হয়। তো এটি যদি কনফার্ম মোহতারাম, থাকে, এর মধ্যে অনেক সময় তারা যে ইফতারগুলো দেন, ইফতারগুলো তারা তৈরি করেন না। হ্যাঁ, তারা তারা করে না। অন্য খান তারা থেকে কিন্তু মুসলিম কোন দোকান রেস্টুরেন্ট থেকে তারা নিয়ে আসেন, রেস্টুরেন্ট থেকে নিয়ে আসেন। যদি তাদের জবাইকৃত না হয়, মুসলমানদের দ্বারা জবাই করানো হয় মুসলমান দ্বারা, তাহলে এতে কোনো সন্দেহ করার কোনো অনেক অবকাশ অনেক নেই। ধন্যবাদ আপনাকে মাওলানা আবু সাইফান। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটি আলতাফ হোসেন মোহাম্মদপুর ঢাকা থেকে আপনি পাঠিয়েছেন। আপনি জানতে চেয়েছেন, আমার গত রমজানে 4টি রোজা, আমি গত রমজানে 4টি রোজা রাখতে পারিনি। আমি জানতে চাই, এক রমজানের কাজা আরেক রমজানের পর আদায় করলে সহি হবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন। কাজা রোজা তাকে, যে রমজানে সে 4টি রোজা শরীয়তের ওজরে সে রাখতে পারেনি, তো আগামী রমজান আসার পূর্বে তার সুবিধা মতো যত অল্প সময়ের ভিতরে সম্ভব তাকে এগুলি কাজা করে নিতে হবে, একটা রোজার পরিবর্তে একটা রোজা। এটাতে সে যদি গড়িমসি করে বা একটু লেট করে, এটা তার জন্য শোভনীয় হবে না। কেন? সে জানে না তার মৃত্যু কতটুকুন দূরে আছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু তার সাথে আলিঙ্গন করতে পারে, এবং এতে করে সে সর্বসময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার কাজা রোজাগুলি আদায় না করে আমাকে মৃত্যু, অর্থাৎ সে যত তাড়াতাড়ি সম্ভব সে কাজা রোজাগুলি সে আদায় করে নেবে। তাহলে আল্লাহ তাআলার কাছে দুটো জিনিস পাবে, একটা হলো শরীয়তের বিধানকে সে সম্মান করেছে এবং রমজানের সিয়াম সাধনাকে সে পরিপূর্ণতা দান করেছে। তাহলে সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সম্মানিত মাসকে সম্মান করলো, আল্লাহর বিধানকে সম্মান করলো, সিয়াম সাধনার মাস পূর্ণ করলো, আল্লাহর কাছে দ্বিগুণ সওয়াব প্রাপ্ত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। পরের যে প্রশ্নটি পাঠিয়েছেন তাহমিনা আক্তার সুমি, ধানমন্ডি, ঢাকা থেকে। আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে সুরমা, তেল, লিপস্টিক বা আতর ব্যবহার করা যায় কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং আসলে এবং এগুলা সময় উপযোগী একটি প্রশ্ন। সময় উপযোগী একটি প্রশ্ন। যিনি প্রশ্ন করেছেন ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আসলে রোজা রেখে এমন কিছু ব্যবহার করা যেই সমস্ত জিনিসগুলোর প্রভাব মানুষের সরাসরি পাকস্থলীতে পৌঁছে না, যেমন তেল ব্যবহার করলে, সুরমা ব্যবহার করলে, আতর ব্যবহার করলে, তাহলে এগুলোর সরাসরি প্রভাব পাকস্থলীতে পৌঁছে না বিধায় এগুলা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধন্যবাদ। সর্বশেষ প্রশ্নটি দর্শক আমরা আপনাদের কাছ থেকে নেব, যেটি পাঠিয়েছেন মাহাদি হাসান, খুলশি, চট্টগ্রাম থেকে। আপনি জানতে চেয়েছেন, ভুলবশত পানাহার করলে রোজা ভেঙে যায় কিনা? মুফতি আবু সুফিয়ান। ভুলবশত যদি কেউ কিছু পান করে বা খায়, তার রোজা ভাঙবে কিনা, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এরকম প্রশ্ন করলে আল্লাহ রাসূল তাকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলাই তোমাকে খাওয়াইয়েছেন, আল্লাহ তাআলাই তোমাকে পান করেছেন, তুমি তোমার রোজা পূর্ণ করো। তাহলে বোঝা গেল যে ব্যক্তি ভুলবশত কোনো জিনিস খেয়ে ফেলে, যখনই তার স্মরণ হবে সে এ নিয়ে বিচলিত হবে না, সে তার রোজা পূর্ণ করবে। তবে রোজা ভেঙে গেছে বলে যদি সে আবার পানাহা শুরু করে দেয়, তাহলে তাকে কাফারা আদায় করতে হবে। একবার ভুলবশত সে কিছু খেয়ে ফেললো, এরপরে যদি সে আবার ইচ্ছে করে কিছু খেয়ে ফেলে, তাহলে কাফারা আদায় করতে হবে। আর যখন সে ভুলবশত খেয়ে ফেললো, তখন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে হাদিসের ভাষায় বলা হয়, আল্লাহ তাআলাই তাকে খাওয়াইয়েছেন, আল্লাহ তাআলাই তাকে পান করিয়েছেন, সে রোজা তার পূর্ণ করবে, তার রোজা কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে খুব সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন মাহে রমাদানের অন্য আয়োজন আলোচনা অনুষ্ঠান রমজান করিম। দর্শক, অনুষ্ঠানে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। আসুন আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলি আমরা শুনলাম, যে মাসআলাগুলি আমরা জানলাম, আমাদের জীবন যেন এগুলির পথে প্রদীপ্ত হয়, এগুলির পথে যেন আমরা জীবনকে পরিচালনা করতে পারি। এই আবেদন জানিয়ে, এই প্রত্যাশা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم
القابض الباسط الخافض الرافع